হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবার হাজির হয়েছি লগারিদম রিলেটেড কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেগুলো বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল। তো আজকের ক্লাসের প্রথমে যে গাণিতিক সমস্যাটির সমাধান করব, এটি বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা 2018 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলছে এখানে, a টু দি পাওয়ার n ডিভাইডেড b টু দি পাওয়ার n এর কে ভিত্তিক লগারিদম প্লাস বি টু দি পাওয়ার এন ডিভাইডেড সি টু দি পাওয়ার এন এর কে ভিত্তিক লগারিদম প্লাস সি টু দি পাওয়ার এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন এর কে ভিত্তিক লগারিদম। এই যে এখানে তিনটে টার্ম রয়েছে, এই টার্ম তিনটির যোগফল কত, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। তো যে রাশিটি দেওয়া রয়েছে সেটি লিখি। এই রাশিটির মান নির্ণয় করতে বলছে, তাই না? এখানে চারটি অপশন দেওয়া রয়েছে। এটি করার পূর্বে আমি একটি সূত্র সম্পর্কে আপনাদের বলে রাখি। যদি কয়েকটি সংখ্যা গুণ অবস্থায় থাকে এবং তাদের যদি লগারিদম নির্ণয় করতে বলে, তাহলে আমরা ওই সংখ্যাগুলোর গুণফলের লগারিদম তাদের পৃথক পৃথক লগারিদমের যোগফলের সমান হয়। যেমন এখানে কি রয়েছে, এম, অর্থাৎ এখানে লগ এ এম প্লাস লগ এ এন, অর্থাৎ এই যে এম এবং এন এই সংখ্যা দুটির গুণফলের এ ভিত্তিক লগারিদম, এম এর এ ভিত্তিক লগারিদম প্লাস এন এর এ ভিত্তিক লগারিদম, এই দুটি যোগফলের সমান। এটা আমরা লিখতে পারি, এটা সমান এটা। এখন এখানে যদি এম এন এর থেকেও যদি আরও বেশি সংখ্যা থাকে এবং তাদের গুণফলের যদি লগারিদম নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে, ডট ডট এক্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ এ এম প্লাস লগ এ এখানে এন প্লাস ডট 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 প্লাস লগ এ শেষে কত রয়েছে এক্স। অর্থাৎ এই যে এম এন ডট 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 এক্স, এদের সবগুলোর গুণফলের এ ভিত্তিক লগারিদম কী হবে, এদের প্রত্যেকের পৃথক এ ভিত্তিক লগারিদমের সমষ্টির সমান। এটা কি লগারিদমের সূত্র, সেটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেখেন, এখানে কে ভিত্তিক, এই যে এ ডিভাইডেড এন ডিভাইডেড এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বি টু দি পাওয়ার এন এর কে ভিত্তিক লগারিদম, আবার এটার কে ভিত্তিক লগারিদম, এটার কে ভিত্তিক লগারিদম, এগুলো কি যোগ অবস্থায় রয়েছে, তাই না? তাহলে কি আমরা এটা কীভাবে লিখতে পারি, লগ কে এখানে কি রয়েছে, এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বি টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন ডিভাইডেড এ সি টু দি পাওয়ার এন, আবার সি টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতে পারি না? এই যে লগকে, হ্যাঁ, এই প্রত্যেকটা থেকে দেখেন এখানে কি রয়েছে, এখানে এই যে লগকে, এই যে লগকে এখানে লগকে নিলাম, আর এখানে যাদের কি লগারিদমের মান নির্ণয় করতে বলছে সেগুলোকে আমরা গুণ অবস্থায় লিখলাম। কি লিখতে পারি, যেমন এখানে দেখেছিলাম এম এবং এন এই সংখ্যা দুটির গুণফলের এ ভিত্তিক লগারিদম, তাদের কি এম এর এ ভিত্তিক লগারিদম প্লাস এন এর এ ভিত্তিক লগারিদমের সমষ্টির সমান। তার মানে কি তাদের পৃথক এ ভিত্তিক লগারিদমের সমষ্টির সমান। তাহলে কি আমরা এই যে এই তিনটি সংখ্যার গুণফলের কে ভিত্তিক লগারিদম, তাদের কি পৃথক কে ভিত্তিক লগারিদমের সমষ্টির সমান, এটা সমান এটা লিখতে পারি, যেটা আমরা এখানে দেখেছিলাম, তাই না? এই যে সূত্র, এই সূত্র অনুসারে এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা কি পাই, এ টু দি পাওয়ার এন কি কেটে যায়, তাই না? বি টু দি পাওয়ার এন কেটে যায়, সি টু দি পাওয়ার এন কি কেটে যায়। তাহলে
এখানে কি উপরে কি থাকে, তাহলে এখানে আমরা যেটা পাই, এখানে কাটাকাটি করলে কি থাকে, এখানে 1 থাকে, তাই না? কি থাকে, 1 থাকে। আর এটা সমান আমরা কি লিখতে পারি, কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি 0। কেননা আমরা কি জানি, লগ এ অর্থাৎ কি 1-এর এ ভিত্তিক লগারিদম এর মান হবে 0 কখন, যখন এ 0 থেকে বড় হবে এবং এ নট ইকুয়াল টু 1 হবে। এই সত্য সাপেক্ষে আমরা কি এটা সমান কি লিখতে পারি, 0 লিখতে পারি। আবার যদি আমি অন্যভাবে একটু বলতে চাই, এই যে লগ এ, এখানে কি রয়েছে 1, তাই না? আমরা কি জানি যে কোনো একটি সংখ্যার যদি লগারিদম মান নির্ণয় করতে চাই এবং বেসটিও যদি কি ওই সংখ্যাটি হয়, তাহলে এর মান কি হয়, 1। এটা আমরা লগারিদমের সংজ্ঞা অনুসারে জেনেছিলাম। এখন এখানে দেখেন, এখানে কি লগারিদম 1-এর এ ভিত্তিক লগারিদম এর মান যে 0 আমরা লিখতেছি, কিভাবে লিখতে পারি, এই যে এটা সমান আমরা কীভাবে লিখতে পারি, লগ এ টু দি পাওয়ার 0 লিখতে পারি। কেননা এ টু দি পাওয়ার 0 সমান কি জানি আমরা, 1 জানি, তাই না? তাহলে এখন এখান থেকে দেখেন, এই যে এখানে যে সূচক, এই যে সূচকটি রয়েছে, সূচকটি কী হয় লগারিদমের ক্ষেত্রে, সামনে যায়, কি সামনে যায়। তাহলে এখানে কি আসলো, 0 ইন্টু এখানে কি রয়েছে, লগ ভিত্তি হচ্ছে এ, যার মান নির্ণয় করবো সেটা হচ্ছে এ, এটা। আর আমরা কি জানি, যার মান নির্ণয় করব অর্থাৎ যে সংখ্যার লগারিদম নির্ণয় করব ভিত্তিও যদি সেই সংখ্যাটি হয়, তাহলে এর মানটা কি হয়, 1 হয়। তাহলে এখান থেকে দেখেন, এখানে কি 0 ইন্টু এটার মান কত, 1, 0 1 গুণ করলে কি হয়, 0। তাহলে আমরা কি, তাহলে আমরা এখান থেকে লিখলাম কি, লগ এই যে এটা, তাই না? এখান থেকেই তো আমরা লিখলাম, তাই না, যে এটা সমান কি লিখতে পারি, এটা যখন এ টু দি পাওয়ার 0 মানে কি 1, আবার যেহেতু 0 এখানে সূচক, তাহলে কি হবে, সামনে আসবে, সামনে নিয়ে আসলাম, আর এটার মান কি 1 সমান 0। এই যে এখানে আমরা দেখলাম যে কিভাবে কি এই যে 1-এর এ ভিত্তিক লগারিদম 0 হয়, সেটাই আমরা এখানে দেখলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ইউটিউব থেকে বিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে বিবি ম্যাথ একাডেমি পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।